আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে বসে আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় বরকতময় সাহারি অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আমরা চমৎকার করে সাজিয়েছি। প্রথমে আমরা একটি ইসলামী নাশিদ শুনি, তারপর আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা আজকেও ধারাবাহিকতায় একটি ইসলামী নাশিদ শুনে আমরা প্রোগ্রাম শুরু করব ইনশাআল্লাহ। নীল আসমান, সবুজ পৃথিবী, যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমারই জন্যে, তুমি আমার রব। সৃজন করেছ চন্দ্র সূর্য, তোমারই তো এ নিখিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। তুমি তো দিয়েছো কত নিয়ামত, করি না শুকর তার। তোমারই দেয়া সে জীবন বিধান, ভেঙে চলি বারবার। তুমি তো দিয়েছো কত নিয়ামত, করি না শুকর তার। তোমারই দেয়া সে জীবন বিধান, ভেঙে চলি বারবার। তবু তোমার ক্ষমার আশায়, তবু তোমার ক্ষমার আশায়, দোয়ায় হই শামিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। চমৎকার একটি ইসলামী নাশিদ শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে চলে যাব আজকের মূল পর্বে, আলোচনার পর্বে, বরকতময় সাহারি অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব মানবাধিকার বিষয় নিয়ে, যে ইসলামে মানবাধিকার বিষয় এবং মুসলমানদের মানবাধিকার বিষয়, এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও তরুণ উদ্যোক্তা মহিউদ্দিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্ষুদ্র মানুষ যাদের অনেক সময় অর্থবিত্ত থাকে না, এই ধরনের মানুষগুলো আমরা দেখি যে বিভিন্ন সময় তাদের মানবাধিকার নাই বললেই চলে, এরকম একটি বিষয় আমরা দেখতে পাই। যে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে, আজকে বরকতময় সাহারি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানার জন্য নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ, সেই সাথে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে প্রশ্ন করেছেন, যে মানবাধিকার, বিশ্বের মানবাধিকার এবং কি বাংলাদেশের সহ বিশ্বের মানবাধিকার আজকের বর্তমান পরিস্থিতি কি। তো আমরা যতটুকু দেখতেছি, মানবাধিকার এটা হলো মানুষের জন্মগত একটা অধিকার। মানুষ জন্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই মানবাধিকার দিয়ে সৃষ্টি করেছেন, যে তার প্রত্যেকটা অধিকার, বন্দার হক সম্পর্কে পবিত্র কোরআনে অনেকবার আলোচনা হয়েছে। তো মানবাধিকারটা সৃষ্টির শুরু থেকেই আসছে। হয়তো এটা আমরা পরবর্তীতে আমরা জাতিগতভাবে এটাকে বিভিন্ন করছি, শ্রেণীতে ভাগ করছি, কিন্তু মানবাধিকারটা শুরুতে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে দিয়ে সৃষ্টি করেছেন, যেটা এটা মানুষের জন্মগত অধিকার, মৌলিক অধিকার। এবং কি আজকে বিশ্বে যেটা হচ্ছে, মানবাধিকারটা নিয়ে একটা বৈষম্যতে শুরু হয়েছে জাতিগতভাবে। যারা অন্য অন্য ধর্মাবলম্বী আছেন, তাদের থেকে মুসলমানদের যে মানবাধিকারটা তা সেভাবে দেখা হচ্ছে না। আজকে যেটা গাজা, ফিলিস্তিন, অন্য অন্য রাষ্ট্রীয় বড় বড় হামলা হচ্ছে, সেখানে কিন্তু মানবাধিকার সংস্থাগুলো নীরব, কোনো আমরা দেখতে পাচ্তেছি না। আমরা এটা চাই যে বিশ্বের মানবাধিকার সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা অধিকার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুসলমানদের যেখানে মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু আপনার পৃথিবীর বৃহত্তম সংগঠন যেটা ইউনাইটেড নেশন, জাতিসংঘ, তাদেরও ভূমিকা কিন্তু ওখানে নীরব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, প্রত্যেকটা ধর্মের মানুষের
কে আমরা নির্বিশেষে যে তার মৌলিক অধিকার মানবাধিকারগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ জীবন মানবাধিকার নিয়ে কাজ করেছেন। আপনি চমৎকার বলছেন যে ইসলাম হলো একটি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি জীবন ব্যবস্থা, শুধুমাত্র ধর্ম না, ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে সকল ধর্মের মানবাধিকার নিশ্চিত করেছে ইসলাম। তো আপনি বলছিলেন যে মানে এখন দেখা যাচ্ছে কেন যেন বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান গোষ্ঠী কেন মানবাধিকার লঙ্ঘন, তাদেরই কেন মানবাধিকার নেই, এই বিষয়টি আপনি এটা আপনি অবশ্যই জানেন যে বিশ্বের রাজনীতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ইউএসএ, অন্যান্য ইউরোপ কান্ট্রিগুলো, সেখানে তাদের জাতিগত একটা বিভেদ শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে মুসলমানদের মানবাধিকার নিয়ে আমি আগেও বলেছি যে মুসলমানদের মানবাধিকার বড় বড় মানবাধিকার সংস্থাগুলো নীরব থাকে। যেখানে হামলা, হত্যা, বর্বরচিত হত্যা হচ্ছে ফিলিস্তিন, গাজা, অন্য মুসলিম কান্ট্রিগুলোতে, সেখানে দেখা যাচ্ছে যে মানবাধিকার সংস্থাগুলো নীরব থাকে। আবার যখন দেখা যাচ্ছে ইহুদিদের বা খ্রিস্টান ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বীদের যখন হামলা হয়, সেখানে কিন্তু দ্রুত বিবৃতি, দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। সেক্ষেত্রে এটা একটা বৈষম্য যেটা পৃথিবীতে দেখা যাচ্ছে। আর ইসলামিক দৃষ্টিতে মানবাধিকারের কোনো বৈষম্য নয়। প্রত্যেকের ধর্ম থেকে, প্রত্যেকের জাতি থেকে তার যে প্রাপ্য অধিকার, তার জন্মগত যে অধিকার, তার পৃথিবীর মুক্ত আকাশের নিচে যত ধরনের অধিকার আছে বাঁচার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকারগুলো নিয়ে সবাই সারা পৃথিবীর এবং কি বিভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ জীবনটাই মানবাধিকার এবং কি সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় এই ব্যবস্থা নিয়ে ইসলাম সে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানবাধিকার ছিল, রাসূল যে মানবাধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেছে, আমরা এই আলোচনা শুনবো একটি বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি আলোচনা আপনারা শুনছিলেন। আমাদের মহিউদ্দিন আমিন চমৎকার করে আলোচনা করছিলেন মানবাধিকার বিষয়ে। আমরা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসলাম। আপনি চমৎকার করে বলছিলেন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল ধর্মের মানবাধিকার নিশ্চিত করেছেন। কারণ রাসূলের সময় কিন্তু ইহুদি খ্রিস্টানরাও ছিল, বিধর্মী ছিল, মুসলিম ছিল। সকলের মানবাধিকার বিষয় নিয়ে রাসূল কিন্তু একদম খুবই গুরুত্ব আরোপ করেছেন এবং সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন যে ইসলামের সময় যখন তারা বিধর্মীরাও ছিল, তাদেরকে কিন্তু নিরাপত্তা ইসলাম দিয়েছেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মানে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যেই হোক না কেন, যাদের শক্তি আছে কেন যেন তারাই মনে করছে যে মানবাধিকারটা শুধু আমাদের জন্য, অন্য কারোর জন্য না। এই বিষয়টি নিয়ে আপনি যদি বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছেন, তিনি মানুষদের নিয়ে কাজ করছেন, তিনি সংগঠন করেছেন, হিলফুল ফুজল সংগঠন করেছেন, তিনি মদিনা সনদে মানবাধিকারের কথা উল্লেখ করেছেন 624 খ্রিস্টাব্দে হিজরি সনে। ওখানে কিন্তু মদিনা সনদে মানবাধিকারের গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে আমাদের জাতিসংঘ ঘোষিত সর্বজনীন যে ঘোষিত হয়েছে 10 ডিসেম্বর 1948 সালে বিশ্ব মানবাধিকার সংগঠনের মাধ্যমে এটা দিবসটা পালন করা হয়। কিন্তু এই দিবসটা কিন্তু মানবাধিকারের বিষয়টা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শুরু থেকে মানুষের জন্য কাজ করে গেছেন। কিন্তু আজকের দুনিয়াতে যেটা হচ্ছে যে একটা শ্রেণী বিভাগ হয়ে গেছে। কেন বিভাগ হয়েছে? সেখানে আপনি দেখেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আবার মুসলমানদের যেখানে সংখ্যা লঘু আছে, সেখানে কিন্তু আপনার যত হত্যা, যত অন্যায় হয়, সেক্ষেত্রে মানবাধিকার, বিশ্বের বড় মানবাধিকারগুলো নীরব থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মানবাধিকার শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানুষের, সকল ধর্মের, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধরনের ধর্ম আছে সবার অধিকার, সবার মৌলিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, রাষ্ট্রে বসবাস করার অধিকার, সবগুলো কিন্তু আপনি নিজেও জানেন পয়েন্ট টু পয়েন্ট উনি দিয়ে গেছেন। দেখেন, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সেই জীবন ব্যবস্থাতে যদি আজকে ইসলামকে ফলো করা হতো, তাহলে আজকে বিশ্বের ভিতরে কোনো জায়গায়। আপনি বলতে চাচ্ছেন যে আসলে আমরা কি মানে মনে হচ্ছে যে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি, দূরে চলে যাওয়ার কারণেই মনে হচ্ছে আমাদের এরকম হচ্ছে। ইসলাম যদি ফলো করতে হয়, ইসলামের স্বীকৃতিগুলো যদি আমরা আদায় করতে পারতাম, ইসলামিকভাবে যদি আমরা রাষ্ট্রীয় পরিচালনা বা যে কোনো ভাবে পরিচালনা করতে পারতাম, তাহলে আমার মনে হয় না বিশ্বের কোনো মানুষের কোনো মানবাধিকার বা রাষ্ট্রীয় যত ধরনের অধিকার আছে, তার মৌলিক অধিকার আছে, কোথাও লণ্ঠিত হতো না। কারণ হলো আপনি ইসলাম তো পবিত্র কোরআন ও হাদিসের আলোকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম। এখানে সকল কিছুতে মানুষের অধিকার নিয়ে বলা হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকার বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘ সংগ্রাম করেছেন।
তো তাহলে এখানে আমার যেটা আপনি প্রশ্ন করেছেন যে ইসলামের আলোকে যদি সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এবং কি ইসলামকে ফলো করে যদি পরিচালনা করা হয়, আমার মনে হয় এর চেয়ে বড় মানবাধিকার পৃথিবীতে কোথাও সংগঠন লাগবে না। ইসলামিক আলোকে যদি পরিচালনা হয়, মানবাধিকার সবার সকলের অধিকার নিয়ে, জন্মগত অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার থাকবে, আমি এটাই আশা করি। আপনি বলতে চাচ্ছেন যে ইসলামকে যদি ফলো করে, ইসলামকে যদি মেনে চলে, তাহলে প্রত্যেকটা মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ তার প্রত্যেকের মানবাধিকার নিশ্চিত করে সে বসবাস করতে পারবে, এটাই আপনি বলতে চাচ্ছেন? যে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। তার দীর্ঘ সংগ্রামে মানুষের জীবনের জন্য কাজ করেছেন, মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এখানে তো মানবাধিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানবাধিকার নিয়ে কাজ করেছেন। তো সেখানে ইসলামিক যদি ইসলামটা তো রাসূলকে কিন্তু বলা হয় বিশ্ব মানবতার বন্ধু, মানবতার দূত, মানবতার বন্ধু, হ্যাঁ, মুক্তির দূত বলা হয়। তো এখানে বোঝা যাচ্ছে যে উনি হিউম্যান রাইটস নিয়ে সারা পৃথিবী বিশ্ববাসীর জন্য আমাদের এই আজকের ইসলামও বলে যাচ্ছে যে মানবাধিকার নিয়ে। তখন মানবাধিকারটা যদি ইসলামিকভাবে ফলো করা হয়, ইসলামিক যে স্বীকৃতিগুলো মানুষের জন্য দিয়েছে, কোরআন হাদিসের আলোকে যদি পরিচালনা করা হয়, তাহলে এখানে প্রত্যেকটা মানুষ, সেখানে যে জাতি, যে বর্ণ, যে ধর্মরই হোক, তার মানবাধিকার। আজকে দেখেন গাজা, ফিলিস্তিন, যে দেশগুলোতে ইসরায়েলি বর্বরিত হামলা হচ্ছে, সেখানে কিন্তু যদি মানবাধিকার সংস্থাগুলো যদি বৈষম্য না করে, সে হোক না মুসলিম, সে মুসলিম হোক, তার তো অধিকার রয়েছে, সে একজন মানুষ হিসেবে তার জন্মগত অধিকারটা যদি দিয়ে দেয়, তাহলে সেখানে মানব অধিকার কোনো লঙ্ঘন হওয়ার সুযোগ নেই। কিন্তু আজকে বিশ্ব রাজনীতি যারা চালাচ্ছে, তারা এটা চায় না। তারা যুদ্ধটাকে দীর্ঘত করতেছে এবং কি আমাদের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার কোটি কোটি মানুষ এখানে হত্যা করা হচ্ছে। অনেক ধন্যবাদ। এই কথাটি আমরা একটি বিরতির পর শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আবারও আলোচনায় ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছিলাম যে বিরতির পূর্বে আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আপনি আসলে চমৎকার করে বলছিলেন যে মানুষ যদি কোরআনকে মানে, মানুষ যদি হাদিসকে মানে এবং রাসূলের জীবন ব্যবস্থায় যদি আমরা ফিরে যেতে চাই, সাহাবায়ে কেরামদের সময় যদি আমরা ফিরে যেতে চাই, তখন কিন্তু কোনো ধরনের, রাসূল যখন মদিনা সনদ করেছেন, সাহাবায়ে কেরামরা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত উমর যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনো বিধর্মী, কোনো কমপ্লেইন তাদের ছিল না যে আমরা ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আছে, আমরা এখন খুব দুরবস্থায় আছি, এরকম কখনোই ছিল না। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এখন গাজায় লক্ষ লক্ষ মানুষ খুব কষ্টের মধ্যে দিন যাপন করছেন, রাত যাপন করছেন, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছেন, মা বোনরা মারা যাচ্ছেন এবং হাসপাতালগুলোকে হাহাকার অবস্থা। আসলে এই আপনারা যারা মানবাধিকার কর্মী, আপনাদেরও তো অনেক সময় দেখলাম যে আপনারাও নীরব থাকেন। এই নীরবতার কারণ কি আপনাদের? না, আজকে বহির্বিশ্ব এবং কি বিশ্ব রাজনীতি যারা পরিচালনা করতেছে, জাতিসংঘ বলেন, বিভিন্ন দাতা সংস্থা বলেন, তারা কিন্তু একদিক দিয়ে সহযোগিতা করতেছে, আরেক দিক দিয়ে বিশ্ব রাজনীতি তারা এটা একটা সংকট লেগে দিয়েছেন। তো সেক্ষেত্রে এখানে মানবাধিকার সংগঠনগুলো তো কারো না কারো মাধ্যমে পরিচালিত হচ্ছে, কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে। যাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তারা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে। আমি একটা জাতি নিয়ে কাজ করবো, আমার মানবাধিকার শুধু জাতি, এটা কিন্তু মানবাধিকার না। তো আমি যতটুকু দেখছি, মানবাধিকার পৃথিবীর যে বড় বড় মানবাধিকার আছে, তারা কিন্তু জাতিগতভাবে করে সমস্যা বা যে কোনো সংকটে তারা পরিস্থিতি বুঝে মোকাবেলা করে। কিন্তু আপনি যেটা গাজার কথা বলছেন, গাজা ফিলিস্তিনে যে বর্বরিত হামলা হচ্ছে, ইসরায়েলি হামলার প্রতি, কিন্তু তারা কেন নীরব? আপনি আমাকেও প্রশ্ন করেছেন আমরা কেন নীরব থাকি। আসলে আমাদের পক্ষ থেকে আমরা অলরেডি বিবৃতি, আমাদের পক্ষ থেকে আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু বিশ্বের যে বাইরের আন্তর্জাতিক মানের মানবাধিকার সংস্থা আছে, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তারা সে অনুযায়ী হয়তো তারা মনে করতেছে এটা একটি মুসলিম দেশ, তারা জাতিগতভাবে তাদের সাপোর্ট দিচ্ছে না, বা তারা মনে করতেছে ইসরায়েলি সাপোর্টে আছে বা ইসরায়েলি সাপোর্ট নিয়ে মানবাধিকার সংস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে তাদের ওখানে ভূমিকা নেয়। আপনি দেখবেন ইসরায়েল বা অন্য অন্য ধর্মের একটা লোক যদি কোনো আক্রমণের শিকার হয় কারো দ্বারা, সেখানে কিন্তু সাথে সাথে আপনার ফ্ল্যাশ ব্রিফিং, মানবাধিকার থেকে বিবৃতি এবং কি যে কোনো পরিস্থিতিতে কূটনীতিকভাবে সাপোর্টটা সবচেয়ে বড় করে দেখা হয়। কিন্তু আবার যখন তাদের স্বার্থের ভিতরে এটা পড়ে না, তখন আবার তারা এটাকে করার জন্য বিভিন্নভাবে
বিশ্ববাসীকে জানাচ্ছে যে আসলে এখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে মানবাধিকার সংগঠনগুলো কেন নীরব থাকে, এত বড় বর্বরচিত হামলা গাজাতে হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, আসল কথা হলো এখানে এক একটা সংগঠন এক এক দিক নির্দেশনা দিয়ে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলতে থাকে। আপনি জাতিসংঘের সারা পৃথিবীতে তারা সাপোর্ট করতেছে, সারা পৃথিবীতে তারা সহযোগিতা করতেছে, কিন্তু গাজা তো ফিলিস্তিনও সহযোগিতা করতেছে, কিন্তু তারপরে তো হামলা বন্ধ নেই। কেন বন্ধ নেই? এটার বিশ্বের রাজনীতি এবং কি ওরাই টিকিয়ে রাখছে। একদিক দিয়ে হামলা হচ্ছে, আরেক দিক দিয়ে সাপোর্ট দিচ্ছে, কিন্তু এই সাপোর্ট দিতে কোনো কাজ হবে না। আমাকে বন্ধ করতে হবে হামলা, যুদ্ধ বন্ধ করতে হবে, যুদ্ধ বন্ধ করা আমাদেরকে আলোচনায় আসতে হবে। এবং কি সংগঠনগুলা যেই কোনো জাতি হোক, মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবার ক্ষেত্রে সর্বোচ্চ বলিষ্ঠ ভূমিকা রাখলে আমার মনে হয় এই ধরনের হামলা করার সাহস কোনো রাষ্ট্র, কোনো অধিকার সাহস পাত না। এই সাহসটা একমাত্র এই কারণে পাচ্ছে যে একটা জাতিকে যখন হত্যা করা হচ্ছে একটা লক্ষ্য নিয়ে, যে এই জাতিকে নির্মূল করা হবে, এখান থেকে তাদের অধিকার থেকে, তাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র থেকে তাদেরকে বিদায় করা হবে, তখন ওই রাষ্ট্রটার পক্ষে হয়ে, যে তাদের পক্ষ হয়ে একটা কিছু সংগঠন কাজ করবে, এটা স্বাভাবিক। আর যে ধরনের সংগঠনগুলো কাজ করতেছে আন্তর্জাতিক লেভেলে, তাদেরকে ওই ফান্ডও দিচ্ছে, তাদের জাতিগতভাবে ইহুদি খ্রিস্টান ওই ফান্ড থেকে তারা চলতেছে। সেক্ষেত্রে আপনি যখন কারো বেনিফিট নিয়ে চলবেন, আপনি তার কথা মতো যাবেন। সে যদি অবৈধ কাজ করে, অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি মানবাধিকার বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের এই পর্বটি শেষ করার সময় চলে এসেছে। আমরা শেষ করব, যাবার আগে একটি কথা বলি, সেটি হলো যে বিশ্বের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার নিশ্চিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সে প্রত্যাশায় আজকে শেষ করব। যাবার আগে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে চলুন প্রিয় দর্শক শ্রোতা, একটি ইসলামী নাশিদ শুনে আমরা প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. In the name of Allah, most gracious, most merciful. All praise is for Allah, Lord of the worlds, the most gracious, the most merciful, the master of the day of judgment. You alone we worship, and to you alone we ask for help. Guide us to the straight path, the path of those upon whom you have bestowed favor, not of those who incurred your anger, nor of those who are astray. Ameen. Assalamu alaikum wa rahmatullah.